এখন আমি তোমাদের জ্যামিতি থেকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তৈরি করেছি এবং সেই প্রশ্নটির সমাধান দেওয়ার তোমাদের চেষ্টা করছি। এখানে আমি প্রশ্নটি তৈরি করেছি, আয়ত কাকে বলে? একটি আয়ত অঙ্কন করো যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য লেখো। এখানে দৈর্ঘ্য প্রস্থও থাকতে পারে, আবার ভূমি এবং উচ্চতাও থাকতে পারে। যে ভূমি থাকতে পারে, যে দৈর্ঘ্য না লিখে এখানে লিখতে পারে ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, এ ধরনের থাকতে পারে। তাহলে যেটাই হোক আমাদের অ্যান্সার কিন্তু একইভাবে আসবে। তা এখানে আমি যে চিত্রটি আগে অঙ্কন করে নিয়েছি, এখানে যে ভূমিটা আমি অঙ্কন করেছি আয়ত, এই ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এখানে আমি 6 সেন্টিমিটার ব্যাস নিয়ে আমি একটি ভূমি এঁকেছি এবং উচ্চতা হচ্ছে বা প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। চিত্রটি আমি এঁকে এখানে আয়তটা লিখে দিয়েছি। তোমরা পরীক্ষায় ঠিক এভাবে সুন্দর করে চিত্র অঙ্কন করে লিখে দেবা। তাহলে এখানে আমি এবার সংজ্ঞাটি লিখেছি। আয়ত, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। এবারে আমি আয়তের 3টি বৈশিষ্ট্য লিখেছি। 1 নম্বরে লিখেছি আয়তের বিপরীত বাহুগুলো সমান। এই যে বিপরীত যে বাহুগুলো এগুলো হচ্ছে সমান। তারপরে 2 নম্বরে লিখেছি আয়তের প্রতিটি কোণই এক সমকোণ। আয়তের প্রতিটি কোণই এক সমকোণ, অর্থাৎ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। 3 নম্বরে লিখেছি আয়তের বিপরীত বাহুগুলো সমান্তরাল। আয়তের বিপরীত বাহুগুলো সমান্তরাল একেবারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র অনুসারে আমরা বৈশিষ্ট্যটা লিখেছি। তা এইটা শুধু যে 5ম শ্রেণীর জন্য সেটা না, এটা 3য় 4র্থ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো।